তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি আপনার রাউটারকে কিভাবে হ্যাকারের হাত থেকে প্রোটেক্ট করতে পারবেন এবং আপনার অনুমতি ছাড়া আপনার ফোন থেকে যদি অন্য কেউ কিউআর কোড স্ক্যান করে আপনার পাসওয়ার্ডটি নিয়ে যায়, তবুও সে যাতে ইন্টারনেট ব্যবহার না করতে পারে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX গ্লিচ। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে যেতে হলে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিন প্যানেলে এসে দেখতে পাচ্ছি যে আমার দুইটি ডিভাইস এই যে কানেক্ট আছে এবং এই যে 3 নাম্বার ডিভাইসটি অ্যান্ড্রয়েড নামক ডিভাইসটি এটি আমার নয়। এই ডিভাইসটির আইপি হচ্ছে 192.168.1.107। তো এটিকে যদি আমি এইভাবে ব্লক করে দিই তাহলেও কিন্তু এটি ব্লক হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এই লোক যদি অন্য কাউকে আমার পাসওয়ার্ড দেয়, সে চাইলে কানেক্ট হতে পারবে এবং এই লোক যদি আপনার ওর ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করে তাহলেও আমার এই যে রাউটারে আবার কানেক্ট হতে পারবে। তো সেই জন্য আমি কি করব, এখান থেকে ব্লক না করে আমরা মূলত অ্যাডভান্সে চলে যাব এবং অ্যাডভান্সে গিয়ে আমরা নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্ক কন্ট্রোলে চলে যাব এবং এখান থেকে আমরা চলে যাব অ্যাক্সেস কন্ট্রোলে। ঠিক আছে, আপনাদের রাউটারে এরকম নাও থাকতে পারে, তো সব রাউটারে প্রায় সেমই আছে। নেটওয়ার্ক কন্ট্রোলে চলে যাবেন এবং সেখান থেকে খুঁজবেন যে অ্যাক্সেস কন্ট্রোলটা কোন জায়গায় আছে। ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল বা প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা থাকবে, অপশন থাকবে। ওই জায়গায় আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন। তো এখান থেকে আপনাদের এরকম থাকবে, এরকম ব্ল্যাক লিস্টের এই জায়গায় টিকমার্ক থাকবে, আপনি হোয়াইট লিস্টের এই জায়গায় টিকমার্ক করে দিবেন এবং এখানে দেখছেন যে আমার যে ইগুলো আছে ডিভাইসগুলো আছে সেগুলো লিস্ট করা আছে। এই জায়গায় আপনি আপনার ডিভাইস কিভাবে অ্যাড করবেন সেটিও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আমার হোয়াইট লিস্ট অন করে যদি আমি এই অফ করা ছিল অ্যাক্সেস কন্ট্রোল, এই জায়গায় যদি অন করে দিই তাহলে ওই লোক আর নেট চালাইতে পারবে না, আমার এই জায়গা থেকে নেট চালাইতে পারবে না, এই রাউটার থেকে নেট চালাইতে পারবে না। এবং এই জায়গায় যারা আমি অ্যাক্সেস দিয়ে রাখছি, যেমন এই যে এইগুলা যে ডিভাইসগুলোর অ্যাক্সেস দিয়ে রাখছি, এইগুলা ব্যতীত অন্য কোনো ডিভাইস আমার এই রাউটারের সাথে কানেক্ট হতে পারবে না। কানেক্ট যদি হয়ও তাহলেও নেট চালাইতে পারবে না এই জায়গা থেকে। তো এখন আমরা দেখব যে এই যে রাউটারে এই জায়গায় কিভাবে আমরা আমাদের নিজস্ব ডিভাইসগুলো অ্যাড করব। সেজন্য আমরা চলে যাব এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি ডিভাইসের নিচে একটা আছে, আপনার আইপি দেওয়া আছে। এটি রাউটার দিয়ে থাকে, প্রত্যেকটি ডিভাইসকে এক একটি আইপি দিয়ে থাকে। তো আমরা কি করব, ওই আইপিটি একটু মনে রাখবো। সবই সেম থাকে, খালি লাস্টের 3টে সংখ্যা ভিন্ন থাকে। তো সেই জন্য যেমন দেখা যাচ্ছে এই জায়গায় 100, এই জায়গায় 103, এই জায়গায় আছে 107। তো আমাদের এই ডিভাইসটি আমরা অ্যাড করব। ঠিক আছে, নতুনভাবে এই ডিভাইসটি অ্যাড করব। তো সেই জন্য আমরা কী করবো, 107 এইটা মনে রাখবো। এটা মনে রাখার পরে আমরা চলে যাব এই যে নেটওয়ার্ক সেটিংসে চলে যাওয়ার পর আইপি অ্যান্ড ম্যাক এই জায়গায় চলে যাব। এই জায়গায় চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই আইপি অ্যাড্রেস লেখা আছে, এই জায়গায় 107 এই আইপিটা আছে। এই আইপিটায় আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করার পরে আমরা আবার চলে যাব ওই নেটওয়ার্ক কন্ট্রোল থেকে অ্যাক্সেস কন্ট্রোল, এই জায়গা থেকে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই জায়গায় আমরা আমাদের ডিভাইসের নাম দিয়ে দিতেছি। আমি এই জায়গায় একটা নাম দিচ্ছি, ধরেন শুভ, SUBO, শুভ। এবং এই জায়গা থেকে হোস্ট কন্ট্রোল এইটায় আমরা ক্লিক করব এবং এইখান থেকে আরেকটা অ্যাড করব। ডিভাইস অ্যাড করার জন্য এই জায়গায় হোস্ট নেমটা দিয়ে দেব, আবার শুভ, SUBO, শুভ। এই জায়গায় আইপি অ্যাড্রেস সিলেক্ট করা থাকবে, আমরা এই জায়গা থেকে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করব। ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করলে আপনার
এই অ্যাক্সেস কন্ট্রোলটা খুব সিকিউর হয়ে থাকে। তো সেই জন্য আমরা ম্যাক অ্যাড্রেস সেট করব এবং আমরা ম্যাক অ্যাড্রেসটি এই জায়গায় পেস্ট করে দেব। ম্যাক অ্যাড্রেস পেস্ট করার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই টার্গেটে ক্লিক করব। টার্গেট এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে, তো সেটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। টার্গেট দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপকে ব্লক এবং আনব্লক করতে পারবেন না আপনার যে কোনো ডিভাইস। লাইক আমি যদি চাই যে এই জায়গা থেকে এই যে শান্ত ফেসবুক ইউজ করবে না, হ্যাঁ, এটা যদি আমি চাই তাহলে এই টার্গেটে এই জায়গায় গিয়ে আমি একটা সেটিংস করে দেবো, তাইলে ও আর ফেসবুক ইউজ করতে পারবে না এই নেটওয়ার্কের মধ্যে থেকে। ঠিক আছে, তো এই জায়গায় টার্গেটের এই জায়গায় আমরা এনি টার্গেট দেব আপাতত এবং অ্যাপ্লাই করে দেব এবং এই জায়গায় শিডিউলের এই জায়গায় গিয়ে আমরা শিডিউলও এনি টাইম দিয়ে দেব এবং এই জায়গায় অ্যাপ্লাই করে দেব এবং সেভ করে দেব। এখন এই জায়গায় যেহেতু এই শুভ নামের এই ডিভাইসটি অ্যাড হয়ে গিয়েছে সেহেতু ও চাইলে এখন ইন্টারনেট ইউজ করতে পারবে। এই যে আমার ডিভাইস কানেক্ট হয়ে গিয়েছে এবং ও এমবি ইউজ করতে পারতেছে। ঠিক আছে, এই 1 Mbps 2 Mbps করেও টানতেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো প্রকার সমস্যা হলে কমেন্টে জানাবেন, অথবা আমার বায়োতে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনি মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো।